ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে নিরাপত্তা সংকটে ভুগছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। রাজধানী শহর দেশের বিভিন্ন জেলায় সম্প্রতি ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রভাবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সম্ভাব্য হামলা ও রাজনৈতিক চাপের কারণে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে অনিশ্চয়তা অনুভব করছেন। নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে আঞ্চলিক জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নিরাপত্তা জোরদার করা ছাড়াও ভোটকেন্দ্র ও কর্মকর্তা পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম সহ ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গত ২৫ অক্টোবর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসি সচিবালয় জানিয়েছে, ভবনের নিরাপত্তা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেয়া হয়েছে। অফিসের বাইরে চলমান ব্যবসায়িক কার্যক্রম ও জনসমাগম এলাকায় নাশকতার ঝুঁকি বিবেচনায় এনে পর্যাপ্ত নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, আসন্ন নির্বাচনে প্রতিকূলতা ও চ্যালেঞ্জ থাকতে পারে। সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা এখানে গুরুত্বপূর্ণ। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত নিরাপত্তা থাকলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হবে না। এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, অস্বাভাবিক পরিস্থিতি যেমন হামলা, বিশৃঙ্খলা বা নির্বাচনী অনিয়মের চেষ্টা হতে পারে। এসব মোকাবেলায় সর্বস্তরে সমন্বয় প্রয়োজন। নারীদের প্রতি সাইবার বুলিং, সংখ্যালঘু ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধের জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নভেম্বরের তফসিল ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।